হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এতদিন অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি। আজকে আপনাদের সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না করা দেখাবো। প্রথমে আমি আলুগুলোকে একটু ছোট, ছোট করে কেটে নিয়েছি। তারপরে তেলে ভাজতে দিলাম। এখন আমি মুরগির মাংসটাকে ছোট, ছোট করে কেটে নেব। তারপরে ধোয়ার পরে এটার মধ্যে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আলুটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে দেখুন। আলুটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি মুরগির মাংসের টুকরাগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। তারপর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দেব। এখন আমি পলার চাল আগে থেকে ধুয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। এলাচি, দারচিনি, তেজপাতা এবং লবণ দিয়ে দিলাম। আমি সবসময় চেষ্টা করি সহজ পদ্ধতিতে রান্নার জন্য। আমার কাছে রান্না মানে হয়েছে একটু সহজভাবে রান্না করব, খেতে ভালো হইলে তো হয়। এখন আমি আদা রসুন দিয়ে দিলাম, যাতে রান্নার স্বাদ ভালো থাকে। রান্না আপনি সহজে রান্না করবেন, কিন্তু আপনার স্বাদটা যাতে ভালো থাকে। এখন আমি এটার মধ্যে ভাজা মুরগির মাংস এবং আলু দিয়ে দিলাম। তারপরে একটু আদা, একটু রসুন, তারপরে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজার পরে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আমি বিরিয়ানির মশলা দিয়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার চ্যানেলটাতে আমরা মেয়ে ৩ জনে মিলে আমার চ্যানেলটাতে আমরা কাজ করি। অনেক সময় আমি অসুস্থ থাকি, আমার মেয়ে ভয়েস দেয়, অনেক সময় আমিও ভয়েস দেই, অনেক কাজের ব্যস্ততা থাকলে ও ভয়েস দেয়। আবার অনেক সময় দেখা যায় কি আমি নিজেই করি রান্নাটা। দেখুন বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আপনারা বাসায় এভাবে বিরিয়ানি তৈরি করে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন যে আসলে সহজ পদ্ধতিতে এভাবে বিরিয়ানি করলে কেমন হইছে, আমার কমেন্টের মধ্যে জানাবেন। আপনাদের উত্তরের আশা রইলাম। এই যে দেখুন প্লেটের মধ্যে আমি একদম ঝরঝরে হইছে বিরিয়ানিটা। তারপর আমি একটু পরিবেশন করে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ এবং লেটুস পাতা দিয়ে একটু পরিবেশন করে দিলাম। আর সাথে যদি একটু আলু বখরার আচার হয় তাহলে তো কথাই নেই। সাথে একটু আলু বখরার আচারও দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম।